হিজবুত তাওহীদ আন্দোলন বিগত 30 বছর ধরে এই আন্দোলনে কাজ করে থাকি। বিশেষ দিনগুলোর মধ্যে আমাদের এই পত্রিকা আমরা সারা বাংলাদেশ ব্যাপী পত্রিকায় সেল দিয়ে থাকি, অতএব জনগণের কাছে পৌঁছাতে থাকি। এই আন্দোলনের পত্রিকা হলো ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরা হয়েছে আন্দোলনে, সেই সুবাদে আমরা কাজ করে থাকি। মূলত আজকের যে ঘটনাটা ঘটছে সিঙ্গার থানা আপনার গোলাডাঙ্গা বাজারে, আসলে তাদের আগে থেকে পরিকল্পনা ছিল হিজবুত তাওহীদের এই সংগঠনের কাজ সিঙ্গার থানা এবং কি গোলাডাঙ্গা করতে দিতে হবে না, তারা এই আন্দোলনের কাজ কোনোভাবে করতে দিবে না। আমাদের অনেকভাবে তারা এর আগে আক্রমণ করার চেষ্টা করেছে, আমরা হয়তো আক্রমণের শিকার হইনি, আজকে আক্রমণের শিকার হয়েছি। সেই কথা হলো সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলা আমির মহিদুর রহমান আমাদের পত্রিকা দিয়ে গেছেন গোলাডাঙ্গা বাজারে। আমরা ওখান থেকে কাজ শুরু করতেছি, প্রায় 4-5টা পত্রিকা আমরা বেচতেছিলাম, প্রায় 8:30 বাজে তখন বেচতেছি। হঠাৎ করে একটা আলেম ধরতে রিক্সা দিকে নাই মেয়ে বলো ধরো কিসের পত্রিকা বিক্রি করো তোমরা? এটা আমরা বলতেছি ভাই এটা এই যে আপনি দেশপত্র পত্রিকা, এই পত্রিকা বিক্রি করা যাবে, এটা জঙ্গি সংগঠন, ইসলাম বিদ্বেষী, ইসলাম ধ্বংসকারী, এই পত্রিকা নিয়ে বাজারে কাজ করা যাবে না। উনি বলার সাথে সাথে বলছেন আপনি আমাদের মসজিদ ভাইকে, মসজিদ ভাই কেন ভাই এটা নিষিদ্ধ কেন? এটা তো সত্যনিষ্ঠ আন্দোলনের পত্রিকা, আমরা এটা সারা দেশব্যাপী করে থাকি। তাকে ঘুষি মারা ধরছে, তাকে মারলো, কয় তোর ধরে এখন মসজিদে নিয়ে যাবো, তখন জন্য শাস্তি হবে, চল বাজার কমিটির কাছে নিয়ে যাবো। আমি বলছি ভাই এটা নিয়ে এটা আমরা সারা বাংলাদেশ করে দিই, এটা তো নিষিদ্ধ নয়, এটা একটা সত্যনিষ্ঠ আন্দোলন, আপনি কেন এরকম করতেছেন? উনি তা না বললে ঘুষি মারলো, পরে আমাকে ধাক্কা দিয়ে করছে বুঝছেন। পরে আমার আলামিন নামে এক ছেলে ওখানকার বাজারের একটা দোকান করে আমার গলা ধইরে উনি ইচ্ছা করে ঝুলে রাখছে, মসজিদ মেরে মারতেছে 5-7 জনে বুঝলেন। পরে আমার এই দেখেন গলা এখানে দাগ হয়ে গেছে গা, এখানে আমার প্রচুর দাগ, শরীর আমার প্রচুর ব্যথা। তো ওখানে আমরা আমাদের কাজগুলো আমরা যেখানে আক্রমণ হয় সেখানে আমাদের আমিদের আমরা জানাই কাজ করে থাকি। আক্রমণ হইলো আমরা আইন প্রশাসন নিয়ে এই কাজগুলো আমরা করে থাকি, আমরা তো কেউ কাছে হাত তুলি না, আমরা কোনো অন্যায় করি না, আমরা বিগত 30 বছরের কোনো অন্যায় করি নাই এবং কোনো রিপোর্ট আমাদের নাই, সেই সুবাদে আমরা কোনো অন্যায় করি নাই এবং কি আমরা তাদের কাছে কোনো হাত তুলি নাই। আমরা মার খেয়েছি 2 জনে, এখন আমরা সর্বমোট 2বার পর্যায়ক্রমে 5 জন আক্রমণ হয়েছি। জেলা আমির সিঙ্গার থানার মানিকগঞ্জ জেলা আমির মহিদুর রহমান খান, আর সদরের আমির হলাম আওলাদ হোসেন ভাই, আমি সিঙ্গারের আমির জামশেদ সভাপতি আপনার আমরা ভাই এই যে মজিদ ভাই, আপনার এই খানজানিলে ভাই সিঙ্গারের, এই 5 জন গেছি দেশের পত্র পত্রিকা বালাক দেওয়ার জন্য। পরে ওখানে অনেকগুলা 2-3টা পত্রিকা বিক্রি করছি। বিক্রি করার পরে এক ভাই জিজ্ঞাসা করলো যে পত্রিকা কী জন্য? আমরা বলছি মানে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাঠে ময়দানে অরাজনৈতিক আন্দোলন আমরা কাজ করি। তখন এক লোকে ফোন দিছে এক মোল্লারে, ওনার নাম হলো আব্দুল হাই, বাপের নাম হলো নসু। উনি আইসা আমাদের বলে যে মজিদ তুই মাদ্রাসায় লেখাপড়া করছ, তুই এই পত্রিকা কেন পড়ো, এখানে পত্রিকা তুই কেন বিলাইতেছস? তুই তো নাস্তিক হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান হয়ে গেছে। আমি কই কে বলছে এই পত্রিকা? ও বলে যে পত্রিকা এটা নিষিদ্ধ। আমি বলছি না, পত্রিকা এটা নিষিদ্ধ না, এটা নিষিদ্ধ আপনি বললে বলতে পারেন, কিন্তু সরকার এটা ব্যান করে নাই, অতএব এটা অপরাধ রেখে আমি এই পত্রিকাটা বিলাইতেছি, এটা অপরাধ কি? পরে বলে সরকারকে এই পত্রিকা বিলাইতে দিব না, যদি পত্রিকায় বিলাস, এর আগেও না করছি পত্রিকা বিলাইছস, আবার আজকে না করি আজকে পত্রিকা কেন বিলাস? আমরা বলি যে এই পত্রিকা নিষিদ্ধ সংগঠন না, এগুলা সরকারও জানে, মানিকগঞ্জের এসপি ডিসি থানা পর্যায়ে সবাই জানে যে এই পত্রিকাটা অরাজনৈতিক আন্দোলনের একটা পত্রিকা দেশের। এই কথাগুলো বলতেছে আব্দুল হাই যে এটা নিষিদ্ধ, এটা আপনারা কেন বিলীন করেন? আমরা বলি না, এটা নিষিদ্ধ না, এটা নিষিদ্ধ সংগঠন না। নিষিদ্ধ সংগঠন হলো হিজবুত তাহরির, 2টা সংগঠন, একটা হলো হিজবুত তাহরির, একটা হলো হিজবুত তৌহিদ এটা নিষিদ্ধ সংগঠন না। ওনারা বলে এটা নিষিদ্ধ, আপনি বললেই হইলো, আমরা যেটা বললাম এটাই সত্য, পত্রিকা বিলাইতে দিব না। কথা বলছে, আমরা বলছি যে আপনি পত্রিকা কেন ছিড়বেন? বলে যে আমরা পত্রিকা ছিড়ুম। আমরা বলছি যে কেন পত্রিকা ছিড়বেন? কথা বলার পরে আমাদের মনে করেন কয়েকটা ঘুষি দেওয়ার পরে আমরা বলছি যে ভাই আমাকে শরীরে আঘাত কেন করেন? আমরা 40টা পত্রিকা নিয়েছি, পত্রিকাটা 40টায় ওরা সবাই কায়রা করে নিয়ে গেছে। আমাদের বলছে যে তুই দাঁড়া, তোদের ঠেলা দেখাইতেছি। পরে কার রেজানি ফোন দিল, অনেকগুলা ফোন দিল, সবাই এসে আমাকে হাতাতে আমাকে মারে। আমরা কিন্তু কিছু বলি নাই, আমরা শুধু বলছি ভাই আপনারা আমাকে উপরে হামলা কেন করেন? আমরা যদি এটা নিষিদ্ধ পত্রিকা হয়, দেশের পত্র যদি নিষিদ্ধ হয়, সরকার যদি ব্যান করে, তাহলে পুলিশ প্রশাসন আছে, আপনারা থানায় ফোন দেন, ওসি আসুক তদন্ত করে দেখুক যে আমরা কি আসলেই নিষিদ্ধ নাকি। ওরা বলে যে ওসি বললেই তো হইলো না, এটা আমরা বলছি নিষিদ্ধ, সরকার কি জানে? আমরা কম বুঝি। আমাদের একটা কর্মসূচি ছিল পত্রিকা বিলি করার, আমরা সিঙ্গার গোলাইডাঙ্গা বাজারে যাই পত্রিকা নিয়ে, ওইখানে পাশেই মাদ্রাসা, ওই হুজুররা এসে আমাদের আক্রমণ করে, অ্যাটাক করে। পাবলিক জড়ো হইলে ওনারা বলে যে হিজবুত তাওহীদ নিষিদ্ধ,
আমি বোঝানোর চেষ্টা করলাম যে না, হিজবুত তাহরির নিষিদ্ধ, হুজুররা বলতেছে না হিজবুত তাওহীদও নিষিদ্ধ। আমাদের উপর চড়াও পাবলিক মারপিট, একজন খুবই আহত, তারে সদর হাসপাতালে রাখে নাই, ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, মামলা নেওয়ার ব্যবস্থা চলতেছে।